ভগবান প্রথমেই বলেছিলেন আনন্দটা ভেতরের জিনিস, বাইরের নয়। একটু ধ্যান দিন, আপনি লক্ষ্য করবেন গাভীর উৎকৃষ্ট গোদুগ্ধটা ওটা বাট থেকে ভেতর থেকেই বহির্গমন হয়। যে সুগন্ধি তৈলটা পায় ওটা বীজ থেকে ভেতর থেকে বহির্গমন হয়। আগুন যেটা বেঁচে থাকার আমাদের অন্যতম উপাদান, সেটি কিন্তু কুটস্থ কাঠের অভ্যন্তরে থাকে, বাহিরে প্রকাশ হয়। তদ্রূপ জীবের আনন্দ বহির্বৃত্তিতে নাই। এই অনিত্য অসুখময় সংসারে রূপ যৌবন ভোগ বৃত্তি প্রপঞ্চে আনন্দ নাই। আনন্দ আছে আত্মাতে, আনন্দ আছে অন্তরে। এই অন্তরে অন্তরতমের উপলব্ধি, আত্ম উপলব্ধি হলো মনুষ্য জীবনের শ্রেষ্ঠ কর্তব্য। স্বামী বিবেকানন্দ যে কথাটিতেই তিনি তার আত্মবোধের জাগরণ ঘটিয়েছিলেন, বারবার ধ্বনিত হয়েছে তার কণ্ঠে, উদ্দেষ্টিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত, ওঠো জাগো। এই জাগরণটার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার সর্বশ্রেষ্ঠ মহাবাণী শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলছেন, প্রলৈবং মাসমোগমপাত্য নৈনত পর্যুদ্যতে ক্ষুদ্র হৃদয়ং দৌর্বল্যং একত্রিষ্ট পরম তব। একটু ধ্যান দিন কথার দিকে। ভগবান বলছেন তোমার হৃদয়ের ক্ষুদ্রতা, দুর্বলতা ত্যাগ করো। হে অর্জুন, তুমি কেন অনার্যচিত কিলবর্ত প্রকাশ করছো? তুমি আর্য, তুমি সনাতন, তোমার মৃত্যু নেই। তুমি তোমার হৃদয়ের ক্ষুদ্রতাকে ত্যাগ করো। এই ক্ষুদ্রতার মধ্যে আনন্দ নেই। নাল্পে সুখমস্তি ঘুমাই তৎ সুখম। ভারতীয় ঋষিদের এই মহা উপনিষদের অনুভববেদ্য বাণী বলছেন আনন্দ অল্পতে নাই। আপনারা লক্ষ্য করবেন উত্তাল তরঙ্গায়িত সাগরের যে উর্মিমালা ঢেউ, তার যে গর্জন, তার যে শোভা, ওই জলটি যখন কোনো জলের মৃত্তিকার ঘটের মধ্যে আবদ্ধ করবেন তখন তরঙ্গ থেমে যাবে, উচ্ছ্বাস থেমে যাবে, অল্পতে সুখ নাই। আপনি লক্ষ্য করবেন মায়েদের রন্ধনশালার ধোঁয়াগুলি যদি ওই প্রকাশে আটকে থাকে তা ঝুলকালি হয়, কিন্তু ধোঁয়াটা যদি অনন্ত আকাশে উড়ে যায় ওখানে মেঘমালা সৃষ্টি হয়ে বরিশন হয়, ধরিত্রী শীতল হয়, মৃত বৃক্ষগুলো উজ্জীবিত হয়ে ওঠে। অল্পতেই সুখ নেই, বৃহত্তমেই সুখ। এই কথাটি ভারতীয় ঋষিরা বারবার বলেছেন। বড়কে চাও ঘুমাইব তৎ সুখম। যদি সুখ চাও, জীবন সফলতা চাও, হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করো, ওঠো জাগো, নিজেকে উপলব্ধি করো। আপনারা জানেন ক্ষুদিরাম বসুর, ভারত মাতার স্বাধীনতার যিনি প্রথম শহীদ, এই 18 বছরের কিশোরকে বলা হয়েছিল তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে আগামী দিন। তোমার মুখে কিন্তু ভীতির চিহ্ন নেই, তোমার তো কোনো সংখ্যা, মৃত্যু, ভয় এগুলি নাই। উনি শ্রীমদ্ ভগবদ্ গীতা দেখিয়ে বলেছিলেন মৃত্যুঞ্জয়ী মন্ত্র শিখেছি আমি ভগবানের এই মহাবাণী থেকে। আমার মৃত্যু নেই, আমার জন্ম নেই, আমি অজর, আমি অব্যয়। এই জন্য আমার খোলস বদল হতে পারে, আমার আত্মা বিনাশের ক্ষমতা কেউ রাখে না। তাই সৎ কাজের জন্য, দেশমাতৃকার জন্য আমি আমার ঘর, আমার দেহের পোশাক বদলাচ্ছি। আমার মৃত্যু নেই। না শতে বিদ্যাতে ভব, না ভব বিদ্যাতে শত। সত্যের মৃত্যু নেই, আনন্দের মৃত্যু নেই। আমরা ক্ষুদ্র চিন্তা নিয়ে আছি। আপনারা জানেন গঙ্গা স্রোতস্বিনী পবিত্র গঙ্গার জল যদি গঙ্গার তীরে কোনো গর্তের মধ্যে আবর্তশীল হয়, কিছুদিন বাদে দেখবেন তার নির্মলতা হারিয়ে যায়। কিন্তু স্রোতবাহী গঙ্গার সেই জল তার নির্মলতা হারায় না। আসুন ক্ষুদ্রতাকে আমরা পরিহার করি। ক্ষুদ্র কাকে বলে? ভারতীয় ঋষিরা বলেছেন আমার এই ঘরের ভিতরে 10 ফুট বাই 15 ফুট ঘরের মধ্যে আমার স্ত্রী পুত্র নিয়ে সুখে দিন কাটাবো, আজন্ম সুখে থাকবো, আর সব প্রলয় হোক, ধ্বংস হোক, তাতে আমার কি এসে যায়? এটাই হলো ক্ষুদ্রতা। আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, এই প্রকষ্টের মধ্যে আমরা যে কজন আছি আমরা খেয়ে পরে হেসে হাসিয়ে জীবন কাটাবো, এরই নাম ক্ষুদ্রতা। ভগবান বলেছিলেন সাধুকে, সন্তকে, মহৎকে এই জীবন সফল কার? পরহিতে রত যিনি, অন্যের হিতে যিনি জীবনকে উৎসর্গ করেছেন, ইনি সার্থক মানুষ, ইনি প্রকৃত সন্ত, ইনি প্রকৃত সাধু। এই বৃহত্তম
ক্ষুদ্রতা থেকে বৃহত্তমে যাওয়ার নামই হলো সনাতন আদর্শ। আসুন আমরা পাশে দাঁড়াই, আমরা আমাদের অন্যের দুঃখকে, ভগবান শ্রীকৃষ্ণ সে কথাই বারবার বলেছেন, সুদামার মতো গরিব বিপ্রভকে তিনি বন্ধুত্বের সূত্রে বেঁধেছেন। কোথায় রাজপুত্র, ভগবান দ্বারকাধীশ, আর সুদামা বিপ্র দরিদ্র ভিখারি, কিন্তু ভগবান তার সাথে তার হৃদ্রতা করেছেন, কারণ ভগবান জানিয়ে গেছেন তার লীলাময়ের দ্বারা হৃদয়কে বড় করো, অল্পতে সুখ নাই। দৃষ্টান্ত এসেছে, একটা ছোট মাছকে জলের পাত্রে রেখে দিন, অক্সিজেনের অভাবে ও ছটফট করবে দেখবেন। আচ্ছা, ওই মৎস্যটি বেঁচে থাকার জন্য তার বিধাতাকে যদি জানায়, প্রভু এই ক্ষুদ্র জলপাত্রে অক্সিজেনের অভাবে আমি কষ্ট পাচ্ছি, আমাকে একটু পুষ্করণীতে দিয়ে দাও। পুষ্করণীতে দিলেন কোনো সহৃদয় ব্যক্তি। আচ্ছা, পুকুর যখন চৈত্র বৈশাখে শুকিয়ে যায় তখন কি সে বাঁচতে পারবে? তখন যেন সে বলছে, প্রভু আমার চাওয়াটা অল্প ছিল, আমি ক্ষুদ্রকে চেয়েছি, এই জন্য আবার কষ্ট পেতে হচ্ছে, তুমি আমাকে একটু নদ নদীতে দিয়ে দাও কোনো সহৃদয় ব্যক্তির দ্বারা। দেখবে নদ নদীও তো মারা যায়, নদীও তো শুকিয়ে যায়, তখনও বলছে, প্রভু আমি বারবার ক্ষুদ্র চাইছি, অল্প চাইছি, এই জন্য আমি শান্তি পাইছি না, তুমি আমাকে প্রশান্ত মহাসাগরে দিয়ে দাও, যাতে জলের অভাবে বারবার কষ্ট না পেতে হয়। তেমনি যখন আমার আত্মবোধ জেগে যায়, আমি যখন অপরের সুখে সুখী, অপরের দুঃখে দুঃখী, পরহিতার্থে জীবন উৎসর্গ করি, তখন আমরা বৃহত্তম ক্ষেত্রে যাই, সার্বজনীন ক্ষেত্রে যাই, তখনই মানুষের জীবন হয় সফল, সুখময়। এই চেতনায় আমাদের লালন করতে হবে। একা বেঁচে থাকা বাঁচা নয়, ক্ষুদ্রতাকে অবলম্বন করে জীবন সার্থক কারো হয়নি। তাই চিন্তাটা এখান থেকেই ভগবান বলেছেন, কলৈবং মাসমগমপাত্য নয়নোৎপর্যুদ্যতে ক্ষুদ্র হৃদয়ং দৌর্বল্যং ত্যাক্ত তিষ্ঠ পরম তপ। ত্যাগ করো, তোমার হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো। মানুষের জীবনে যত অত্যাচার আসে সেটা দুর্বলতার কারণে। মাভৈ মন্ত্রে বলেছেন, আমি ভগবানের ছোট্ট একটু লীলা, আজকের দিন শুধুমাত্র তত্ত্ব আলোচনা নয়, তিনি এসেছিলেন সেই ক্ষণটাকে স্মরণ করে আমরা সামান্য একটু স্মৃতিচারণ করব। দেখুন, আজ মানুষের সব থেকে বড় একটি অজুহাত হলো ভগবানকে ভজবার মতো, ভজন করবার মতো, উপাসনা করবার মতো সময় আমাদের হাতে নাই। কিন্তু বৈদিক সাহিত্যে একটা কথা এসেছে, মানুষের জীবনে দুটি কলা, একটি কলা হলো উপার্জন আর একটি কলা হলো উদ্ধার। আবার বলি, জীবনের সর্বশ্রেষ্ঠ দুটি কলা, একটি হলো উপার্জন আর একটি হলো নিজেকে উদ্ধার করা। আমরা প্রয়াস মানুষ উপার্জনের চেষ্টায় সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলি, পরিশ্রম করি, কিন্তু নিজের উদ্ধারের চেষ্টাতে আমরা সবাই প্রায় অলস। এই জন্ম মৃত্যু জরাবেদী কাল কবলিত সংসারে বারবার জন্ম মৃত্যু চক্রে আসা প্রারব্ধ কর্মভোগ থেকে সেই চির মুক্তির জন্য মানুষের উচিত হলো উদ্ধারের চেষ্টা করা। শুধু উপার্জন মানুষের জীবনে আনন্দ, অখণ্ড সুখ দিতে পারে না। উপার্জনের সাথে সাথে নিজের উদ্ধারের চেষ্টা, এটাই বৈদিক সাহিত্যের চরম পরমতম কথা। উদ্ধারে তো আত্মনা ন আত্মা অবসাদয়ে। ভগবান কৃষ্ণই বলেছেন, নিজেকে দিয়ে নিজেকে উদ্ধার করো। বারবার কেন এই জন্ম মৃত্যু জরাব্যাধিতে আবর্তনশীল হবে? সেই উদ্ধারের আমাদের উচিত হলো ভগবত উপাসনায় রত হওয়া। সত্য একটা কথা বলি, ভগবান গোপীদের ঘরে ননি চুরি করতে গেছেন, আর গোপীরা সেই নন্দের নন্দন, ব্রজের জীবন, ব্রজের নয়ন শ্রী গোবিন্দকে আজ ননি, আর তারা গোবিন্দকে ননি দেবে না বলে ননিগুলো সরিয়ে রেখেছে, ঘর থেকে অন্তরালে রেখেছে। গোবিন্দ যখন বিরস বদনে, বিষণ্ণ বদনে চলে যাচ্ছে, তখন পেছন থেকে গোপীরা বলছে, চোর 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 যায়, নন্দের চোর যায়। ভগবানকে তারা এই উপাধি দিয়েছে, চোর। গোবিন্দ ফিরে তর্জনী তুলে বললেন, আমি চোর নয়, আমার জন্য যে ঘরে কোনো উপাচার থাকে না, আমার জন্য যে ঘরে কোনো আয়োজন থাকে না, আমাকে না দিয়ে যারা জগতে ভোগ করে এরাই চোর। যারা আমাকে না দেয় তারাই তো চোর। তবে শোনো গোপী, আমি আগামী কালও আসবো। আমার জন্য তোমাদের ঘরে যদি কোনো আয়োজন না থাকে, উপাচার না থাকে, আমি ঘর পুড়িয়ে দেব, ঘরের মধ্যে যারা তাদেরও পড়াবো। ভগবানের বলা কি ঠিক হলো উক্তিটি? আমার জন্য যে ঘরে কোনো উপাচার নেই, আমাকে আনন্দ দেওয়ার ব্যবস্থা যে ঘরে নেই,
আমি সে ঘর পোড়াবো। তবে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সত্যই বলেছেন, আগুন দিয়ে পোড়াবেন না, অশান্তির আগুনে ওই ঘর আর ঘরের মানুষগুলো পুড়বে। যেখানে ভগবানকে আনন্দ দেওয়ার, আনন্দময়কে আনন্দ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, সেখানে নিরানন্দই ভর করবে। এই জন্য আসুন আমাদের জীবনে, আমাদের পরিবারের হৃদয়ে ভগবানকে প্রতিষ্ঠা করি। আমাদের জীবনে ভাগবত উপলব্ধি যদি না আসে, ধর্মহীনাবি পশুবি সমানা, এই উপনিষদের বাণী হলো, যার জীবনে ধর্ম নেই, আধ্যাত্ম জ্ঞান নেই, দিব্য চেতনা নেই, তিনি আকারে মানুষ হলেও এখনো তিনি পশুত্ব স্তরেই আছেন। এই জন্য ভগবান আনন্দময়, এই আনন্দ দান করতে করতে মা যশোদা শ্রীকৃষ্ণের এই লীলাটি আজকের দিনে তো আমাদের জানতে হবে, কোথায় এলেন তিনি, এগুলো লক্ষ্য করুন তো। আমাদের জীবনের নানান সমস্যা সংকুল আমরা সময় পাই না, কিন্তু গোবিন্দ বলছেন, আমার পিতামাতা নন্দ এবং পিতামাতা বসুদেব এবং দেবকীকে লক্ষ্য করো, তারা কারাগারে রুদ্ধ, তাদের হাতে শৃঙ্খলিত, তারা অন্ধকারে প্রকোষ্ঠে পড়ে আছে। আচ্ছা, আমাদের জীবনে এরকম দুর্দশা তো সবসময় আসে না, কিন্তু বসুদেব দেবকী কি বললেন, হে মানুষ, তুমি যতই প্রতিকূল অবস্থার মধ্যে থাকো, সেখান থেকে ভগবানকে ডাকো। ভগবানের কাছে তুমি না যেতে পারো, যদি হৃদয় দিয়ে তাকে আহ্বান করো, ভগবানই আসবে তোমার কাছে। কারাগারেই কিন্তু তিনি এসেছিলেন। শুধু ভক্তগণ, আসুন আমরা আমাদের যে অবস্থায় আছি ওইখান থেকে ভগবানকেই আমরা আহ্বান করি, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করি। পরিশেষে এইটুকু বলবো, আশ্রয় কিন্তু গোবিন্দ ছাড়া নাই। গীতার এই মহাবাণী, মাম একং শরণং ব্রজ, এই কথাটি বলেই আমি আমার দুটি কথা বিশ্রাম রাখছি। আমাদের জগতে কোনো আশ্রয় তত্ত্ব যথার্থ ভগবানের চরণ ছাড়া নাই। আপনি লক্ষ্য করবেন, পিতার কাছে পুত্র নিরাপদ নয়, পিতার কাছে পুত্রের আশ্রয় নিরাপদ নয়, সেটা হিরণ্যকশিপুর জগৎকে জানিয়ে গেল প্রহ্লাদের মতো পুত্র পেয়েও। আচ্ছা, পুত্রের হাতে পিতামাতা কি নিরাপদ? বলছেন না, সেটিও প্রকৃত আশ্রয় নয়। কারণ আপনারা জানেন, কংস তার নিজ পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে রাজক্ষমতা নিয়ে নিলেন। সব পুত্রের কাছে পিতামাতারও আশ্রয় নয়। শুধু কি তাই, শাস্ত্র এটাও বলেছে যে দেখুন, দেবতাদের কাছে সবসময় আমরা আশ্রয় চাই, কিন্তু দেবতারাও মাঝে মাঝে স্বর্গরাজ্য হারা হয়ে তারা ঘুরে বেড়ায়, তারাও সর্বশক্তিমানের কাছে আশ্রয় চায়। ব্রহ্মাকে বলা হলো, ব্রহ্মাজি আপনি তাহলে আমাদের আশ্রয় নিন। ব্রহ্ম নয় কিন্তু, ব্রহ্মা প্রজাপতি সৃষ্টিকর্তা, তিনি বললেন, আমার কাছে হয়গ্রীব দস্যু, সেও বেদ হরণ করেছিল, আমিও বেদকে রক্ষা করতে পারিনি, আমিও ভগবানের আশ্রয় নিয়েছি। যখনই কোনো সংকট হয় দেখবেন, ব্রহ্মা, ভগবান শঙ্কর, তারা বিষ্ণুর কাছে যান, স্বয়ং ভগবানের কাছে জানে পরামর্শ করেন, এবং সেখানেই তিনি আশ্রয় তত্ত্ব জানিয়ে দেন। এই জন্য আমাদের জীবনে যে থাকুক, যেমনই ভূমিকায় থাকুক, মাম একং শরণং ব্রজ, আসুন ভগবানের শরণ নেই, ভগবানের আশ্রয় করি। আর সর্বভয় ভীতি মোহ দূর করবার এই একটি কেবল উপায়, তমেবা শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, আমার শরণ নাও। মত চিত্ত সর্বদুর্গানি মত অনুগ্রহ তরিষ্যসি, সর্বদুর্গতি নাশ হবে, আমার চরণে শরণ নাও। তাই বিপদে সম্পদে সুখে দুঃখে গৃহে বা বনে আসুন ভগবানকে শরণ নেই। আর ভগবানকে যদি একটু ভালোবাসা, একটু প্রীতি দিতে পারেন, তার বিনিময়ে ভগবান কি করেছিলেন জানেন? ব্রজের সেই ফল বিক্রিনীর কথা মনে আছে আপনাদের? এক বৃদ্ধা জরাতুর স্বামী গৃহে, অভাব অনটন যার নিত্য সঙ্গী, ছেঁড়া কাপড় পরে, মাথায় কিছু বনফল ফেরি করে বলছেন, ফল নেবে? ওগো, কেউ ফল নেবে? নন্দের নন্দন, যশোদা নন্দন, ব্রজের জীবন। শ্রীকৃষ্ণ তখন বাল্য বয়সে বুড়িমার কাছে গিয়ে, বুড়িমা আমাকে একটা ফল দেবে? স্বয়ং ভগবান হাত পেতেছেন, দেবে একটা ফল। তার মধুর কণ্ঠধ্বনিতে বুড়িমার চোখ সজল হয়ে উঠেছে। গোপাল, আমার হাত থেকে ফল নেবে? এই বনফল, তুমি তো রাজপুত্র, রাজনন্দন, যশোদানন্দন, এই বনফল তুমি নেবে? বলে, দাও না হয় একটা ফল। বুড়িমা তার পাত্র থেকে দুটি ফল গোপালের হাতে দিলেন, দিয়ে বলছেন, গোপাল আমার মূল্য দাও।
আমি তো ফল বিক্রি করতে এসেছি, মূল্য দাও। গোবিন্দ বলছেন তার মধুর কণ্ঠে, মূল্য কাকে বলে আমি তো জানি না, সবাই তো আমাকে দেয়, বিনিময়ে তো কেউ মূল্য চায়নি, মা দেন, ব্রজগোপীরা দেন, মূল্য কাকে বলে? বুড়িমা বলছেন কোন বস্তুর বিনিময়ে কোনো বস্তু পাওয়াটা তাকে বলে মূল্য। গোবিন্দ তখন করেছেন কি, মায়ের শুকনো কিছু ধান্য তিনি করপল্লব মুষ্টিবদ্ধ করে ওই ঝুড়িতে দিতে গিয়ে আঙুলের বাসার পাশ দিয়ে অনেক ধানই পড়ে গেছে, 2-4টি ধান বুড়িমার ঝুড়িতে দিলেন। বুড়িমা তখন বলছে, গোপাল মনে একটা স্বাদ ছিল, ফলটা তোমার হাতে দিলাম, কিন্তু যদি মুখে দিতে পারতাম তুলে। বুড়িমা দাও। বুড়িমার কোলে বসে গোপাল ফল পেলেন, আর বুড়িমা পরমানন্দে ছুরি নিয়ে যেতে যেতে তিনি ছুরিটা ভারী হওয়ায় নামিয়ে দেখলেন গোপাল হাতের মুঠোয় যে ধানগুলো দিয়েছিল সেগুলো মুক্ত হয়ে মোহর হয়ে ফিরে এসছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ মনে হয় একথাই মনে করে লিখেছিলেন, দিলেম যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, দেইনি কেন আমার সকল শূন্য করে। তোমাকে সামান্য একটু বনফল দিয়েছি, বিনিময় তুমি মোহর দিয়েছ, ভরিয়ে দিয়েছ জীবন। তাই সামান্য প্রীতি, ভালোবাসা, অনুরাগ যেটা স্ত্রীর প্রতি, পুত্রের প্রতি, সংসারের প্রতি, দেহের প্রতি দিয়েছি, তা যদি সামান্য ভগবানকে দিতে পারতাম, বিনিময় এই জীবন অমৃতময় হয়ে উঠত, আনন্দময় হয়ে উঠত। যার কথাতে এত রস, যার কথাতে এত আনন্দ, যার কথাতে ত্রিতাপ-দগ্ধিত তাপ দূরীভূত হয়, সেই সচ্চিদানন্দ ভগবানের আশ্রয় নেওয়াই আজকের দিনের সংকল্প। আসুন, ভগবান যার সহায়, যিনি নৃসিংহদেব প্রহ্লাদের মাথায় হাত রেখেছেন, বলুন তো প্রহ্লাদের ভয় কি? স্বয়ং ভগবানের বরভয় হস্ত যার মাথার উপরে, প্রহ্লাদের উপরে নৃসিংহদেব হাত রেখেছেন, কার সাহস আছে প্রহ্লাদকে নষ্ট করবে? তাই যার মাথার উপরে ভগবানের বরভয় আশীর্বাদ আছে, তার বিনষ্টি নেই, তার ধ্বংস নেই। আসুন ভগবানকে স্মরণ করি, ভেতরে উপলব্ধি করি তাকে। তিনি জীবের জীবন। শ্রীকৃষ্ণের একটি উপাধিতে বলা হয়েছে দীনবন্ধু। কথাটি আমি আবেগ প্রবণ হয়ে যায়। শ্মশানে চিতায় কলসি ভাঙার পরে দেখবেন জ্ঞানীজনেরা বলে ওদিকে ফিরেও না। দেখবেন যারা শবদাহ ক্রিয়ায় যান, অন্ত্যেষ্টি ক্রিয়ায় যান, কলসিটা ভাঙলে 4টি খুঁটির মধ্যে বলে ওদিকে আর ফিরে চেয়েও না। ভগবান যেন বললেন, ওই দেখ, স্ত্রী, পুত্র, বন্ধু, সজ্জন, ভূমি, সম্পত্তি আর যারা আপনজন ছিল তারাও মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। সেই মৃত্যুর ওপারে রহস্যময় অন্ধকার পথে আজ আর তোর কোনো বান্ধব নেই, কোনো সাথী নেই। এই জন্য গোবিন্দ তখন হাত বাড়িয়ে বলবেন, আয় ঘরের ছেলে, ঘরে আয়। আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের ব্যাগার খাটবি। ওই মহা সিন্ধুর ওপার থেকে যেন ব্রহ্ম ডাকছেন, আমি দীনবন্ধু, কেউ না থাকলে আমি আছি, আয় ঘরের ছেলে, ঘরে আয়। সেই দীনবন্ধুর আবির্ভাব ইতিহাস, সেই অভিন্ন আমাদের হৃদয়ের পরমানন্দের আবির্ভাব তিথি, এটা আমাদের চিত্তে যেন সেই ভগবানের শুদ্ধ ভাবনা জাগরিত হয়, উপাসনা জাগরিত হয়। এই বাতাবরণের মধ্যেও আমাদের আশাশুনি উপজেলা শাখা বাংলাদেশ পূজার্চবন পরিষদ যে আয়োজন করেছেন, ধন্য তারা। কারণ মানুষের হৃদয়ে সাহস চাই, একত্রীকরণ চাই। একটি ফুলে মালা হয় না, বহুগুলো ফুল একই সূত্রে গেঁথেই তবে মালা হয়। আসুন আমরা আমাদের বিপদে, আমাদের সংকটে একত্রিত হই। একটি ফুল মালা হতে পারে না, বহু ফুলের সমন্বিত সূত্রে গাঁথা হলেই তা হয় মালা। আসুন মালা হয়ে আমরা একে অপরের সুখ দুঃখে পাশে থাকি, এই কথাই জানিয়ে আপনাদের সর্বাঙ্গীন ভগবতময় জীবন কামনা করে আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের সাধুবাদ জানিয়ে আজকে আমার কথা আমি এখানেই বিশ্রাম রাখছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি।